আজকের বরাক আসাম তথা দেশের বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, আহমেদাবাদের জরুরি অবতরণ হংকংগামী বিমানের, সাহারার সব সম্পত্তি কিনতে চলেছে আদানি গোষ্ঠী, সেবি ও কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট, সেবা হি সমর্পণ স্বাস্থ্য সপ্তাহে উত্তরবঙ্গে বিশাল স্বাস্থ্য শিবির, চিকিৎসা নিলেন ৩,০০০-এরও বেশি মানুষ, গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপিজিএস এভিভিপির দখলে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত খবর। ফের বিমান বিভ্রাট, যান্ত্রিক ত্রুটির জেরে আহমেদাবাদে জরুরি অবতরণ করল কাতার এয়ারওয়েজের একটি হংকংগামী বিমান। তবে উড়ানটিতে কতজন যাত্রী ছিল তা এখনো জানা যায়নি, কিন্তু ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। জানা গিয়েছে মঙ্গলবার বেলায় বিমানটি দোহা থেকে হংকং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু উড়ানের পরই মাঝ আকাশে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপরই নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়। সেই মতো যোগাযোগ করা হয় আহমেদাবাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে। সবুজ সংকেত মিলতেই বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ জরুরি অবতরণ করে। তারপরই বিমানের সকল যাত্রী এবং ক্রুদের বিমান থেকে নামানো হয়। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বলা বাহুল্য, পাইলটের তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বিমানটি। কাতার এয়ারওয়েজের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, QR-816 বিমানটি দোহা থেকে হংকং এর উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু মাঝ আকাশে উড়ানটি আচমকা যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তারপরে সেটিকে আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্য নিজেদের সব সম্পত্তি আদানিদের কাছে বিক্রি করতে চায় সাহারা গোষ্ঠী। সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানিয়েছে প্রয়াত সুব্রত রায়ের সংস্থা। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবির মতামত জানতে চাইল শীর্ষ আদালত। দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা 88টি সম্পত্তি শিল্পপতি গৌতম আদানির সংস্থাকে বিক্রি করে দিতে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিল সাহারা গোষ্ঠী। ওই সম্পত্তি বেচতে পারলে লগ্নিকারীদের সব টাকা মিটিয়ে দেওয়া সম্ভব হবে বলে সাহারা গোষ্ঠীর আইনজীবী সুপ্রিম কোর্টে জানিয়েছেন। সাহারা গোষ্ঠী জানিয়েছে, তাদের সংস্থার মোট 24,000 কোটি টাকার সম্পত্তির মধ্যে এখনো পর্যন্ত 16,000 কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। সেই টাকাটা সেবির হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে আরো 88টি সম্পত্তি আদানি গোষ্ঠীকে বিক্রি করে লগ্নিকারীদের বকেয়া মিটিয়ে দিতে চান তারা। আসলে জীবিত থাকাকালীন আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন সুব্রত রায়। চিটফান্ড সংস্থা তৈরি করে বিপুল টাকা তছরূপের অভিযোগ ওঠে তার সংস্থার বিরুদ্ধে। সেবির সঙ্গে দীর্ঘ আইনি লড়াই চলেছিল। সাহারাকে সর্বমোট 24,000 কোটি টাকা জমা রাখতে বলা হয়েছিল। পরে সেই সম্পত্তির একটা অংশ গিয়েছে সেবির হাতে। এখনো দেশের বিভিন্ন প্রান্তে সাহারার 88টি সম্পত্তি ছড়িয়ে রয়েছে। এদিন সুপ্রিম কোর্টে এই বিষয়ে কেন্দ্রের মত জানতে চেয়েছে। আগামী 17 নভেম্বরের মধ্যে কেন্দ্রের মতামত জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেই সঙ্গে আদালত বান্ধব শেখার নাফাদেকে ওই 88টি সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। উধারবন্দের জগন্নাথ সিং কলেজ প্রাঙ্গণ মঙ্গলবার এক বিশেষ ঘটনার সাক্ষী রইল। সেবা হি সমর্পণ স্বাস্থ্য সপ্তাহ উপলক্ষে কাছাড় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল জেলার চতুর্থ বৃহৎ স্বাস্থ্য শিবির, যেখানে চিকিৎসা পরিষেবা গ্রহণ করলেন 3,619 জন রোগী। এর মধ্যে 395 জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করার সুপারিশ করা হয়েছে। এই মেগা স্বাস্থ্য শিবিরটি পরিচালিত হয় জেলা প্রশাসক মৃদুল কুমার যাদব IAS এর নেতৃত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উধারবন্দ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির কান্তি সোম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জোনালী দেবী, ACS ফুল লালঙ্গীর চৌরি, ACS স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর শিবানন্দ রায়, উধারবন্দ SDM এবং HO ডক্টর AP গোয়ালা ও NHM কাছাড়ের DPM রাহুল ঘোষ। বিধায়ক মিহির কান্তি সোম তার উদ্বোধনী ভাষণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিশুদের জন্য 59 ধরনের রোগ নির্ণয়ের যে স্বাস্থ্য উদ্যোগ শুরু হয়েছে তা এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সুস্থ অসম গড়ার মূল চাবিকাঠি। তিনি জেলা প্রশাসন, শিলচর মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট দপ্তরগুলির একসঙ্গে কাজ করার প্রশংসা করেন এবং বলেন, সেবা হি সমর্পণ কেবল একটি স্লোগান নয়, এটি মানুষের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও চিকিৎসকদের মিলিত দায়িত্বের প্রতিফলন।
জেলা কমিশনার মৃদুল যাদব বলেন, এই স্বাস্থ্য শিবিরের সফলতা প্রমাণ করে কাছাড় জেলা প্রশাসন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কতটা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। শুশ্রূষা সেতু প্রকল্পের মাধ্যমে এই পরিষেবা আরও বিস্তৃত করা হবে। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র একতা সভার নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে এবিভিপি সমর্থিত প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে এবিভিপি সমর্থিত প্রার্থী প্রবাল জ্যোতি শর্মা জয়লাভ করেছেন। অপরদিকে সভাপতি পদে জয়ী হয়েছেন গুঞ্জন ডেকা। এদিকে সহ সভাপতি পদে জয়ী হয়েছেন আসুর সমর্থিত প্রার্থী সিদ্ধার্থ শঙ্কর হাজরিকা। তেমনি সহ সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আসু সমর্থিত প্রার্থী বারবি গগৈ। মোট 18টি পদের জন্য গৌহাটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্র একতা সভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে 48 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে দেখা যাচ্ছে আসু সমর্থিত প্রার্থীরা মোট 8টি আসনে জয়লাভ করেছে। এবিভিপি সমর্থিত প্রার্থীরা 5টি, অসম ছাত্র পরিষদ 2টি এবং নির্দল প্রার্থীরা 3টি আসনে জয়লাভ করেছে। কোন পদে কে জয়ী হলেন? সভাপতি গুঞ্জন ডেকা, সহসভাপতি সিদ্ধার্থ শঙ্কর হাজারিকা, সাধারণ সম্পাদক প্রবাল জ্যোতি শর্মা, সহ সাধারণ সম্পাদক বারবি গগৈ, সহকারী সাধারণ সম্পাদক ধৃতিস্মিতা ডেকা, সাহিত্য বিভাগ জোনাক ফুকন, সুকুমার কলা বিভাগ টিঙ্কুমণি কৌশিক, সঙ্গীত বিভাগ প্রীতি মল্লিকা খনিকর, সাংস্কৃতিক বিভাগ পঙ্কজ মেধি, তর্ক আলোচনা বিভাগ সিদ্ধার্থ দোয়ারা, গুরু ক্রীড়া বিভাগ কঙ্কেশ্বর বড়ো, লঘু ক্রীড়া বিভাগ সুদীপ দাস, ক্রীড়া স্নাতকোত্তর আয়ুষ গৌতম, ক্রীড়া স্নাতক ভূয়সী বড়ুয়া, ছাত্র বিশ্রাম কক্ষ উদয়নাথ, ছাত্রী বিশ্রাম কক্ষ গার্গীপাল, শরীর চর্চা বিভাগ পূর্বা বোর গোহাই, সমাজ সেবা বিভাগ চিন্টু থাপা।